আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদের এমন একটা জিনিস শেয়ার করব যা হয়তো এর আগে কখনো আমি শেয়ার করি নাই এবং দেখাই নাই। আজকে আমি এসেছি গ্রামীণ একটা পরিবেশ বলতে পারেন, গ্রামের আমাদের মাঠে এসেছি চাচাকে খাবার দিতে। তো চাচাকে খাবার দিতে এসেছি, চাচা ওই যে আপনার ধানের ভুঁয়ে আর কি কাজ করছে, জমিতে খেতে। তো দেখতে পাচ্ছেন ওই যে আমার চাচা দাঁড়িয়ে আছে, উনি কাজ করছে ওখানে। আর ওই যে একটা লাঙল চলছে, গরুর লাঙল। আর এই যে পুরোটা এখান থেকে ওই যে যতটুকু ধান লাগানো আছে এটা একটা চাচা, ওইখানে কাজ করছে আর একটা চাচা, ওইটা ওনার জমি। আর এই যে পাশে এনার জমি। তো গ্রামীণ জীবনগুলো আসলে অসাধারণ। আর আপনাদের আলটা দেখাই, যেটা দিয়ে আমি আর কি আসছি একটু আগে। এই যে চারিদিকে পাটের সমারোহ। কিছুদিন পরে হয়তো পাটগুলো কাটা হবে এবং এগুলো আপনার জাগ দেওয়ার পর ওই যে সোনালে আসছে, এটা বলি আমরা, যেটা চিনি সেটা আর কি হবে। হালগুলোর অবস্থা এতটাই খারাপ যে এদিক দিয়ে আসলে যাওয়াটাই কষ্ট, কিন্তু এগুলো আমাদের আসলে ভালো লাগে। গ্রামের এই যে কাদামাটিগুলোই আমাদের আসলে সবচেয়ে মূল আকর্ষণ। গ্রামে থাকতে হলে এগুলো আসলে পছন্দ না করে আপনি পারবেন না। এই পছন্দের মাধ্যমে আর কি গ্রামটাকে আপনার ভালো লাগে। ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কলা গাছ লাগানো, আর এদিকে ধান লাগানো হয়ে গেছে এগুলো। তো গ্রামীণ জীবনগুলো আসলে অসাধারণ। দেখেন এই যে ধান ছোটোগুলো ধীরে ধীরে বড় হয়ে তারপরে এগুলো আপনার ধান হবে। ধান থেকে আবার যার যার জমি থেকে নিজ নিজ দায়িত্বে ফসলগুলো কর্তন করে সেগুলো আবার বাসায় নিয়ে যাবে সবাই। আবার কিন্তু এরকম ধানের চারা দিয়ে আবার এরকম ধান লাগানো হবে। এটা আসলে একটা প্রক্রিয়াজাতকরণ। এভাবে মানুষের জীবন চলছে, এভাবে ফসলের জীবন চলছে। তো দেখতে দেখতে চলে আসছে অনেক দূর, কথায় কথায় অনেক দূর চলে আসছি। আর এই যে সরু রাস্তা, এগুলোকে ড্রেন বলে আসলে। এগুলোকে পানি দেওয়ার জন্য, পানির যে সেচ ব্যবস্থা, এগুলো এদিক দিয়ে আসলে পানি যায়, প্রত্যেকটা উঠে যায়। এই যে দেখুন এই চারা থেকে একটা একটা করে ধান বীজ আপনার চারা আলাদা করে এগুলো লাগানো হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন ওনার নাম ফুয়াদ, আমাদের গ্রামে আসলে অন্যতম একজন ব্যক্তি যে আসলে মানুষের আশপাশ দিয়ে যায় না, মানুষের থেকে অনেক দূরে দূরে যায়। মানে আপনি যদি রাস্তার মাঝখানে দাঁড়ান তো উনি একদম রাস্তার কোল ঘেঁষে যাবে। এটা আসলে ওনার একটা ব্যক্তিগত সমস্যা আছে, যার কারণে আর কি এরকম। তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর হয়তো আমার কথাগুলো বাতাসের কারণে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ প্রচণ্ড বাতাস হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। পরের পার্ট দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।